বাগান পরিকল্পনায় গাছ অনুযায়ী মাটি মিশ্রণ কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, কারণ মাটি হচ্ছে একটা গাছের বাসস্থান। গাছের থাকার জায়গা যদি উপযুক্ত না হয়, তাহলে গাছ নিয়ে আপনার পুরো পরিকল্পনাটাই ভেস্তে যাবে। মাটি মূলত ৩ রকমের: এঁটেল, দোআঁশ, বেলে। এদের সংমিশ্রণ থেকে আরও কিছু ধরনের মাটি তৈরি হয়, যেমন বেলে দোআঁশ, পলি ইত্যাদি। টবে বা পাত্রে গাছ রোপণের জন্য সবচেয়ে উপযুক্ত মাটি হচ্ছে দোআঁশ বা বেলে দোআঁশ। অল্প কিছু নির্দিষ্ট গাছের জন্য বেলে মাটি ভালো, আর এঁটেল মাটি জলজ গাছের জন্য বেস্ট। গাছ বুঝে মাটিতে আরও কিছু উপাদান যুক্ত করতে হয়, যেমন পচা গোবর, ছাই, কয়লা, মোটা বালি, কোকোপিট বা নারিকেলের ছোবড়া ইত্যাদি। কোনো কোনো গাছে বেশি আর্দ্রতা বা পানি ধরে রাখা প্রয়োজন, এর জন্য মেশাতে হয় কোকোপিট। পচা গোবর বা কম্পোস্ট ছাড় তো সব ধরনের গাছের জন্যই প্রয়োজন। কোনো কোনো গাছের মাটি রাখতে হয় শুষ্ক কিন্তু ঠান্ডা, এর জন্য ব্যবহার করতে হয় কয়লা। এই ধরনের বিভিন্ন উপাদান আবার গাছ বুঝে পরিমাণ মতো মেশানো প্রয়োজন। কিছু গাছ আবার ১০০ ভাগ গোবর বা কম্পোস্টে করা ভালো, যেমন সবজি জাতীয় গাছ বা সিজনাল যে কোনো ফুল গাছ। কোনো কোনো গাছ আবার মাটিতে হয় না, যেমন অর্কিড করতে হয় কাঠ বা নারিকেলের ছোবড়ায়। কোনো কোনো গাছের তো আবার মাটি, পানি বা অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না, একদম হাওয়ায় ভেসে ভেসে বেঁচে থাকে, যেমন এয়ার প্ল্যান্ট। ভিডিওর পরবর্তী ধাপে আমরা আলোচনা করব গাছের সাথে মানানসই সৌন্দর্যবর্ধক উপাদান বা সাজসজ্জার খুঁটিনাটি।